অনেকে জানে না যে রাঙা আলু দিয়ে যে এরকম মজার পান্তুয়া মিষ্টি তৈরি করা হয়। আর যাকে তৈরি করে খাওয়াবেন সেই পুরো অবাক যাবে। আর দোকানে যে কোনো মিষ্টিকেই হার মানাবে। এই মিষ্টি খেতে এতটাই ভালো হয় আর একদম নরম তুলতুলে রসালো। এই যে মুখে দিতেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তা বন্ধুরা, রাঙা আলু দিয়ে তো বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন। তা রাঙা আলু দিয়ে কখনো কি মিষ্টি তৈরি করে খেয়েছেন? তা আজকে আমি রাঙা আলুর পান্তুয়া মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টিটা দোকানে কোনো মিষ্টি থেকে স্বাদে কম যায় না, খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ। তা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে একটা বেশ বড় সাইজের রাঙা আলু নিয়েছি, আলুটাকে ছাড়িয়ে নেব। এই আলুটাকে অনেকে স্যাক আলু বা মিষ্টি আলু বলেও চেনে। আলুটাকে এবার গ্রেট করে নেব। এইভাবে একটু গ্রেট করে নিলে না মিষ্টিগুলো খুব সুন্দর তৈরি হয়। এই আলু গ্রেট করতে একদমই সময় লাগে না। খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এই আলুটাতে অনেকগুলোই মিষ্টি হবে। আলুটাকে রান্না করে নেবো, তার জন্য উনান জেলে উনানে কড়াই বসে দিয়েছি। কড়াই দেবো দুধ। দুধে দেবো অল্প একটু নুন। যে কোনো মিষ্টি জিনিসে না একটু নুন দিলে খেতে বেশ ভালো লাগে। আর দেবো 1 চামচ ঘি। দুধ ফুটে গেছে, দুধের মধ্যে গ্রেট করা আলু দিয়ে দেবো। কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। আলুটা খুব সুন্দর করে গ্রেট করা আছে, সেই জন্য রান্না করতে বেশি সময় লাগবে না। এবার দেবো 2 চামচ চিনি, 2 চামচ সুজি, আর দেবো হাফ বাটি ময়দা। অল্প অল্প দেবো আর এইভাবে মেশাতে থাকবো। এই সময় উনানে আঁচটা একটু কম দেব। ঠিক এইভাবে শক্ত ডো করে রান্না করে নিতে হবে। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। হালকা একটু ঠান্ডা করে নেব। এদিকে চিনির সিরাটা রেডি করে নেব। তার জন্য কড়াইয়ে দেবো 1 বাটি চিনি, 1 বাটি জল, এই মিষ্টির জন্য সিরাটা একটু ঘন হবে। এবার এর মধ্যে দেবো এলাচ, বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। আর এই যে একটা চিটচিটে ভাব হয়ে গেছে, এবার নামিয়ে দেব। কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দেব। উনানে জাল দেব না, এই গরম উনানে বসিয়ে রাখবো। এবার এর মধ্যে দেবে 1 চামচ ঘি, বেকিং পাউডার, ভালো করে মেখে নেব। আর খুব একটা বেশি ঠান্ডা করলে হবে না, এই যে হাত দেওয়া যাচ্ছে সহ্য হচ্ছে, ঠিক এইরকমভাবে ঠান্ডা করে নিতে হবে। আর বেশি ঠান্ডা হলে না মিষ্টিগুলো পাক নেবে না। একটু ঘি দেওয়ার কারণে হাতে লেগে যাচ্ছে না। এই যে মাখতে মাখতে একটা মসৃণ ডো হয়ে গেছে। এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। কত সুন্দর পাক নিচ্ছে।
আমি এই সাইজে বানাচ্ছি, আপনারা চাইলে থেকে ছোট কিংবা বড়ও বানিয়ে নিতে পারেন। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেব। এইভাবে একবার নাড়িয়ে দেব। হালকা আঁচে এইভাবে একটু সময় ধরে ভেজে নেব, তাহলে ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে। এই যে খুব সুন্দর একটা কালার চলে এসছে, আর ভাজার পরে মিষ্টিগুলো কি মোটা মোটা হয়েছে। এবার তুলে নেব। এই গরম গরমই রসের মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। বাকি মিষ্টিগুলো ভেজে নেব। ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে মিষ্টির ভেতরে রস ঢুকে একদম নরম তুলতুলে হয়ে যাবে। হাতে যদি বেশি সময় থাকে তাহলে আরও কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন, মিষ্টিগুলো আরও ভালো হবে। এবার চাপাটা খুলে দেব। এই যে রস ঢুকে ফুলে একদম ডবল হয়ে গেছে। এবার তুলে নেব। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার সঙ্গে আছে অরিত্রা, অনিন্দিতা। অরিত্রা আবার রস খেতে পছন্দ করে, এসেই বলেছে আমাকে রস দেবে। নাও। একদম নরম তুলতুলে হয়েছে। মুখে দিতেই মিলে যাচ্ছে, এতটাই নরম হয়েছে। রাঙা আলুতে যেরকম মজা পান্তা তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবেন না। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। একদিন হলে এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কেমন হয়েছে গো? ভালো।